আমি সুমিতা প্রতিদিনের মতো বড় ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো বড়দের জন্য আমার প্রণাম, ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। তো আমার সকালবেলা উঠে প্রতিদিনের মতো আমি 5:30টায় উঠেছি। তো আমাকে 5:30টায় উঠতে হয়। তো 5:30টায় উঠে বাসি কাজ সব করা হয়ে গেছে। তো করে রান্নাঘরে আসলাম। বাসি কাজ বলতে আমি সকালবেলা উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে কোনো সময় গলা অবধি জল ঢালি, কোনো সময় কোমর পর্যন্ত জল ঢালি, কোনো সময় চানও করি। এটা শরীর বুঝে জল আমি ঢালবই, এটা আমাদের নিয়ম। তারপরে হয়ে গেল আমার কাজ সারা। এবার রান্নাঘরে ঢুকবো। ঢুকে রান্নাঘর পরিষ্কার করে এঁটো বাসন সাইড করে দিই। আর সব বাসন তো ধোয়া সঙ্গে সঙ্গে হয় না, কেন আমি টিফিন করব, সেটা খেয়ে দিয়ে সব কাজে যাবে। তারপরে সব বাসন নিয়ে আমি ধোয়া মাজা করতে বসি। আর যেটুকু দরকার পড়ে সেইটুকু ধুয়ে আমি সকালের টিফিনটা সেরে নিই। তো যাই হোক, তো সকালের টিফিন আজকে হালকা টিফিন হবে। তো এই দেখো আমি হাতা নিয়ে এই যে রান্নাঘরে এসে গেছি। আর এই যে চা হচ্ছে। তো এখন সকালের টিফিন চা বিস্কুট। তারপরে অন্যদিন রুটি তরকারি করি, নাহলে লুচি তরকারি করি, ভাত করা হয়। তো আজকে করবো চাউমিন, কেন আজকে একটু লেট করে করছি তো ওই জন্য। তো ঘরের লোক ছাতু খেয়ে চলে গেছে, কারণ অন্য একটু কাজ ছিল। তো ওর জন্য আর তাড়াতাড়ি করা হয়নি। বাড়ির লোক চাউমিন খায়, রাতেও করি দিনেও করি চাউমিন, ও খায়। কিন্তু আজকে হবে না, চলে গেছে কাজে। আজকে দেরি হয়ে গেছে আমার চাউমিনটা করতে। আর আমার 2 ছেলের জ্বর, তো ওদের তো ভাত দেবো না। তারপরে রুটি তরকারি কালকে খেয়েছে, তার আগের দিন লুচি খেয়েছে। ওই জন্য আজকে বললাম তাহলে চাউমিন করে দিই। আর ভাত দেবো, দুপুরবেলা দেবো ভাত। তো এখন এই চাউমিন বানাবো। চা বিস্কুট খাইয়ে ওদের জ্বরের ওষুধটা দিয়ে দেবো। জ্বরের ওষুধটা খেয়ে নেবে, আমি চা ঢালছি। জ্বরের ওষুধটা খেয়ে নেবে, খেয়ে তারপরে আমি আবার চাউমিনটা এখনও বানাইনি, রেডি হয়নি, তার মধ্যে রেডি করব। জ্বরের ওষুধটা আগে দিতেই হবে, নাহলে বেশি জ্বর এসে গেলে তখন সমস্যা। তা চা বিস্কুট খেয়ে ওষুধ খাওয়া যায়, অসুবিধা হয় না। তো আমি একটু বন্ধ রেখে দিয়েছিলাম, ভিডিওটা অফ করে রেখেছিলাম। রেখে ওদেরকে চা বিস্কুট দিলাম, আর চা বিস্কুট খাচ্ছে। আর আমি এই যে আমার একবার খাওয়া হয়ে গেছে চা বিস্কুট, তো আবার খাচ্ছি। তো আমি সারাদিনই 3-4 বার চা খাওয়া হয়ে যায়। তো কাজের মধ্যে দিয়ে না, যে সকালবেলা ভাত খাবো, আর সকালবেলা ভাত খেলে না আমার শরীরটা না একদম ভেঙে পড়ে, আমি আর কাজ করতে পারি না। ওই জন্য আমি সকালবেলা ভাত খাই না। ওই চা বিস্কুট, যদি কোনো মানে শুকনো খাবার থাকে, হালকা হালকা খাবার, এইসবই খাই। আমি চাউমিন, লুচি, রুটি এসবও ভালোবাসি না। আমি খালি সবজি ভাতটাই ভালোবাসি, মাছ মাংসও ভালোবাসি না। ওই না খেলে নয়, 1 পিস ব্যাস, মাংস হলে 2 পিস ব্যাস, আর না। তা আমার এরকম খাওয়া, ওর জন্যই কিন্তু আমি রোগা। আর আমি এই যে দুপুরবেলা ভাত খাবো, আমার শরীরটা একদম ভেঙে পড়বে, আমি আর শরীরে জোর পাবো না। হ্যাঁ, আমাকে শুতেই হবে। না যদি শুই তো খুব কষ্ট হয়। তো প্রত্যেকদিন তো শুতে পারি না, তা ভীষণ কষ্ট হয়। তো ওই জন্য আমি হালকা হালকা খাই। আমি ভারী খাবার খেতে পারি না, ভারী খাবার খেলে আমার শরীর ছেড়ে দেয়। রাতেও ওই একই অবস্থা, শরীর ছেড়ে দেয়।
তবু খাই জোর করে, তা খুব কষ্ট হয়। ওই আস্তে 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 আবার ঠিক হয়, এরকম অবস্থা। আর সারাদিন তো কাজের মধ্যে থাকি, সংসারের কাজ যত সব আমাকেই করতে হয়, বাইরে দোকান বাজার, ছেলেপিলের পড়াশুনো, মানে সমস্ত সব আমাকেই করতে হয়। ওই জন্য আমার শরীরটা বেশিরভাগ অসুস্থ অসুস্থ লাগে। আর আমি এমনিতে একটু অসুস্থ আছি, তো সেটা তোমাদের আগেও বলেছি। কে কী জানো জানি না, আমার আর বলতেও ভালো লাগে না, আমি আর বলি না। আমার ভিতরে ভিতরে একটা শরীর খারাপ আছে, তা সেটা অপারেশনের কেস আছে, তা অনেক টাকা খরচা বলে আমি করতে পারছি না। হাসপাতালেও যোগাযোগ করে উঠতে পারছি না। ওরাও মানে জানো তো হাসপাতালে খুব সহজে হয় না। তো যাই হোক, আমার ওষুধ খাই, ওষুধের পাশে পাশে আমি চলছি। যে এই মুহূর্তে যে করতে হবে তাও কোনো মানে না, কিন্তু করারই দরকার। কেন বয়স হচ্ছে, বয়সের সঙ্গে তো সব কিছু, অপারেশনটা তো ফেলে রাখলে সব কিছু বয়সের সঙ্গে চলে। তো যাই হোক, তো আমি এইভাবে চলছি। নার্সিংহোমে গেলে হয়ে যাবে, কিন্তু অনেকগুলো টাকার দরকার, আমি পেয়ে উঠছি না। তো যাই হোক বন্ধুরা, তো আমার মনের কষ্ট তোমাদেরকেই বলে ফেলি, জানি না তোমরা কিছু মনে করো না। আর বলার মতো আমার কেউ নেই, আমার মাও নেই, আমার বাবাও নেই। তো যাই হোক, তো এইভাবে চলছে। তো আমি অনেকগুলো ভিডিও করেছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, আর আমার ভিডিওটা তোমরা দেখো, এইটুকু আশা করি তোমাদের কাছে। আর সারাদিন অনেক কাজ পড়ে আছে, সব করতে হবে একটার পর একটা। কাচা ধোয়া, বাসন কোসন ধুতে হবে, আবার রেশনে যাব, বাজারে যাব, ছেলেকে স্কুলে দিতে যাব। হ্যাঁ, এরকম করতে যাই। সকালবেলা পেরে দিয়ে আসলাম, আবার বিকেলবেলা পেরে, এরকম করে আমার সারাদিন ঘরে চলে যায়। তো আমি এইখানে ব্লগটা শেষ করছি। টাটা।